আসসালামু আলাইকুম। দেশবাসীকে আমি জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আজকে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পরিস্থিতি আস্তে আস্তে কেমন যেন একটা ভয়ানক পর্যায়ের মধ্যে আসতেছে। ডক্টর ইউনূস সবেমাত্র ৪-৫ মাস ধরে তার ক্ষমতায় আসছে। তাকে দেশটাকে সংস্কার করতে দেন। আপনারা নির্বাচন করে পাগল হয়ে গেছেন। আগে সংস্কার করতে হবে। দেশটাকে সুস্থভাবে নিয়ে আসার পর সংস্কার শেষে নির্বাচন দেবে সরকার। যেখানে যে সমস্ত কর্মকর্তারা আওয়ামী লীগের যে সমস্ত দোসর আমলারা এখনও পর্যন্ত বসে আছে, সে সমস্ত জায়গাগুলোকে এখনও কিন্তু পরিবর্তন করা হয়নি। আমি অতিবাহিতভাবে সরকারকে, এই ইউনূস সরকারকে বলবো, স্যার দ্রুত এই সমস্ত কর্মচারী যারা যেখানে আছে, পুলিশ ডিপার্টমেন্টে, সেনাবাহিনীতে, ব্যাংক, সচিবালয় এবং ডিসি এসপি থেকে শুরু করে নিম্নপদ থেকে শুরু করে উপর পর্যায়ে যে সমস্ত জায়গার মধ্যে আওয়ামী লীগের যেসব আমলা এবং যে সমস্ত আওয়ামী লীগের সব দোসর এখনও বসে আছে, সিন্ডিকেট করে বসে আছে, সেই সমস্ত লোকগুলোকে আগে আপনি সংস্কার করেন। সংস্কারের পরে তারপর নির্বাচন। সংস্কার শেষ করতে আপনার 2 বছর লাগে, 3 বছর লাগুক, তবুও আপনি সংস্কার করে বিপ্লবী সরকার গঠন করুন। আপনি প্রথমেই ভুল করেছেন। যখনই আপনি ক্ষমতা আসছিলেন তখনই যদি বিপ্লবী সরকার ঘোষণা দিতেন, তাহলে আজকে এতটুকু সমস্যার মধ্যে পড়তে হতো না। আমি মনে করি যে ভারত যেভাবে যে পদক্ষেপগুলো নিচ্ছে একের পর একবার রিক্সা লীগ, আনসার লীগ, তারপর ইস্কন, তারপর এই যে চাকমাদেরকে, পাহাড়িদেরকে বিভিন্ন রাজপথে আন্দোলন, বিভিন্ন ধরনের কার্যকলাপের মধ্য দিয়ে তারা ঢোকার চেষ্টা করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করার জন্য তারা যেভাবে প্রসেস সৃষ্টি করছে, আমি বিএনপিকে বলবো যে আপনারা জিয়ার সংবিধান লঙ্ঘন করছেন, জিয়ার সংবিধানকে লঙ্ঘন করছেন। আপনারা জিয়াকে সম্মান করেন, শহীদ জিয়াউর রহমানের তার আদর্শকে সম্মান করার চেষ্টা করেন। বাবর আমার বড় ভাই, বাবর ভাইয়ের সাথে আমি একসাথে ছিলাম। বাবর ভাই আমার সমস্ত বন্দোবস্ত করেই বাবর ভাই আমাকে ক্লিয়ার করেছে। সেই প্রসঙ্গে আমি এখন কিছু বলবো না, তবে আমি বলতে চাই যে বিএনপি, জামাত যারা আছে তারা ঐক্যবদ্ধভাবে বসে দেশকে শান্ত সৃষ্ট পরিচালনা করার জন্য যে সমস্ত জায়গার মধ্যে সংস্কার করার দরকার, সেখানে সংস্কার করে দেশকে সুস্থ পরিচালনা করার দায়িত্বভার বুঝাই দেওয়ার জন্য নির্বাচন প্রতিষ্ঠিত করব ঠিক সময় মতো। এই সরকার ইউনূস আপনারা সেই সময়টুকু তাকে দেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ।